পর্যটকদের অন্যতম পছন্দের অফবিট প্লেসে পরিণত হয়েছে আলিপুরদুয়ার জেলার জঙ্গলঘেরা মেন্দাবাড়ি গ্রাম। শহরে কোলাহল থেকে দূরে, নিত্যদিনের ব্যস্ততাকে দূরে সরিয়ে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে নতুন বছরের শুরুতেই পর্যটকদের ভিড় জমেছে এই জঙ্গলঘেরা মেন্দাবাড়িতে। একদিকে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল, অপরদিকে রয়েছে জলদাপাড়া। ফলে এক প্রকার বন্যপ্রাণীদের অবাধ বিচরণভূমি এই এলাকা। বেশিরভাগ সময় ঘরে বসেই বন্যপ্রাণী দেখতে পান পর্যটকরা। পাশাপাশি শহরের রাস্তায় যানবাহনের শব্দের বদলে এই মেন্দাবাড়ি গ্রাম জুড়ে শোনা যায় শুধুমাত্র পাখিদের কিচিরমিচির শব্দ। এলাকার পাশ দিয়ে বয়ে চলা ভান্ডারি বানিয়া নদীর পাশে বসেই এই শব্দ শুনতে শুনতে অনায়াসে বেশ কিছুটা সময় কেটে যায় বলে দাবি পর্যটকদের। এছাড়াও এই পর্যটন স্থল থেকে কয়েক ঘন্টাখানিক দূরেই রয়েছে পড়শি দেশ ভুটান, জয়ন্তী, বক্সার মতো পর্যটন স্থল। ফলে পর্যটকদের কাছে নতুন অফবিট প্লেসে পরিণত হয়েছে এই মেন্দাবাড়ি এলাকা। এলাকার পর্যটন ব্যবসায়ীদের কথায় এই এলাকার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তবে লাগাতার বন্যপ্রাণী তাণ্ডবে বন্ধ হতে হয় কৃষিকাজ। এরপর বিকল্প আয়ের পথ হিসেবে পর্যটন ব্যবসাকে বেছে নেন জেলার একাধিক মেন্দাবাড়ি এলাকার বাসিন্দারা। এরপর এলাকায় তৈরি হয় একের পর এক হোমস্টে, কটেজ। ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হওয়ায় বর্তমানে একটি পর্যটন স্থলে পরিণত হয়েছে মেন্দাবাড়ির অধিকাংশ এলাকা। পাশাপাশি কৃষিকাজের বদলে এই পর্যটন ব্যবসাকে প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছেন মেন্দাবাড়ি বাসিন্দাদের একাংশ। বর্তমানে এই এলাকাকে পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন বাসিন্দারাও। কেমন ভিড় হচ্ছে পর্যটক নতুন বছরে? আমরা তো নতুন বছরে এখন যে যতগুলা ভিড় হচ্ছে, আশা করি আরো বেশি করে ভিড় হবে। আমরা এটাই আশা রাখছি। পর্যটক যদি আসে, এখানে যে প্লেস আছে তাদের জন্য মনে করো একদিন এখান থেকেই তোমার ভুটান, তোমাদের বক্সা, এখান থেকে কুচবিহারের রাজবাড়ি দেখতে পারবে। সামনেই মনে করো ইয়া আছে তোমার জলদাপাড়া, এসব ঘুরতে পারবে। আর আমাদের নেক্সট ট্যুর করানোর প্ল্যান আছে এখান থেকেই। মানে এই একটা জায়গাতে আসলে অনেক জায়গায় ঘুরতে পারবে, অনেক জায়গায় ঘুরতে পারবে এখান থেকে। এই জায়গায় মানে আগে তো পর্যটন বেশি ছিল না, পর্যটনের ব্যবসা সবাই ছিল না। কিভাবে শুরু হলো পর্যটন ব্যবসাটা এই জায়গায়? এখানে চালু হলো আমাদের এইদিকে যে ইয়াটা ছিল, এগুলা সমতলেই ছিল, এখানে চাষবাসই হতো। কারণ এখন হাতির যে উপদ্রব হচ্ছে, এখন গন্ডার যে টিয়া এগুলো আসছে, তার জন্য মানুষ এখন ওগুলোর জন্য আবাদ করতে পারছে না। এখন মনে করো এই যে রিসোর্ট চালু হয়েছে, টুরিস্ট এখানে মনে করো আসতেছে, টুরিস্ট দেখা এখন মানুষের আগ্রহ বাড়তেছে টুরিস্টকে একটু আপ্যায়ন করার জন্য। তো এখন এই লজের যে রিসোর্টের এটাই বাড়ছে। মানে কৃষিকাজ ছেড়ে পর্যটন ব্যবসায় আসছে, পর্যটন ব্যবসায় আসছে। কতগুলো এরকম এখন এখানে হোমস্টে বা লজ আছে? এখানে তো আছে, আমাদের এখানে পাশে আছে 4টা, আরো পাশে আছে। মানে টুরিস্ট বাড়ায় কিনা বাড়ছে দিন দিন? হ্যাঁ, টুরিস্ট তো বাড়বেই। এখন মনে করো সব তো সমতলেই আসছে না। এখন যে প্রকৃতি আমাদের এখানে আছে, প্রকৃতির দান, এটা তো সবারই একটু এনজয় করার। তো ওইটাই। কি নাম তোমার? আমার নাম দিলীপ বর্মন। জায়গার নাম? জায়গার নাম খড়িয়া বস্তি, উত্তর মেন্দাবাড়ি খড়িয়া বস্তি। নাম্বার বেশি